হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা শিখতে চলেছি যে ট্যালিতে লেজার কি করে ক্রিয়েট করতে হয়। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম জেনেছিলাম যে লেজার কি এবং লেজারের যে গ্রুপ হয় ট্যালিতে সেটা কি। যারা সেই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন, কারণ সেই ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আমার চ্যানেলের ভেতরে গিয়েও দেখতে পারেন, লিঙ্কে ক্লিক করেও দেখতে পারেন। তো চলুন আজকে আর বেশি সময় নষ্ট না করে আমরা সঙ্গে সঙ্গে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। দেখুন, ট্যালিতে লেজার ক্রিয়েট করার জন্য এখানে দেখবেন মাস্টার্সে ক্রিয়েট বলে অপশন একটা আছে। এখানে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন অ্যাকাউন্টিং মাস্টারে লেজার লেখা আছে। এই লেজারের ভেতরে যাবেন, এবার এইখানে লেজার তৈরি করতে হবে। এবার আমরা যখন কোম্পানি খুলি তো কোম্পানিতে সবার প্রথমে কোন লেজারটা হয় বলুন তো? সবার প্রথমেই হয় ক্যাপিটাল অ্যাকাউন্টের লেজার। কারণ আপনি যখন বিজনেসটা খুলেছেন তখন বিজনেসে আপনাকে পুঁজি আনতে হবে। পুঁজি ছাড়া মানে টাকা ছাড়া তো আপনার বিজনেস চলবে না। আর এই যে পুঁজি, সেটাই হলো ক্যাপিটালই হলো বিজনেসের হলো পুঁজি। পুঁজি ছাড়া আপনার বিজনেস চালু হবে না। তো তার জন্য প্রথমে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ক্যাপিটাল অ্যাকাউন্ট কি? যে আমি একটা মালিক, আমি আমি একটা বিজনেস খুলেছি, আমি প্রপাইটার, তো আমার নামে একটা লেজার হবে। ধরো আমি গোপাল কৃষ্ণ দাস দিয়ে এখানে ধরুন আমি ক্যাপিটাল অ্যাকাউন্ট করে দিলাম, ঠিক আছে। এবার এখানে কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট গ্রুপটা কিন্তু আন্ডার কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টই থাকবে, ঠিক আছে। তো এই ক্যাপিটাল অ্যাকাউন্টের গ্রুপটা আমরা আগে মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা আগে বানিয়েছিলাম। আগে যখন আমরা ভিডিওতে শিখেছিলাম যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা কি, সেই ভিডিওতে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের লেজার কি করে বানাতে হয় সেটা আমরা শিখেছিলাম। সেটা আপনাকে এখান থেকে দেখিয়ে দিই। এই আল্টার লেজার, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, গোপাল কৃষ্ণ দাস ক্যাপিটাল অ্যাকাউন্ট বানিয়েছিলাম, আর ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে ফেলেছিলাম। এখানে ধরুন আমি মালিক কোম্পানির, আমার যদি অ্যাড্রেস দিতে চাই আমি এখানে অ্যাড্রেস দিতে পারি। হ্যাঁ, তারপরে এখানে কান্ট্রি, স্টেট, পিনকোড যা আছে দিলে এখানে আমি দিতে পারি, ঠিক আছে। আর তারপরে এখানে একটা জিনিস আছে, এই যে ওপেনিং ব্যালেন্স, এখানে কিন্তু আমরা কিছু ফেলিনি। ওপেনিং ব্যালেন্স ধরুন আমার কোম্পানিটা আগে থেকেই তৈরি আছে, মানে আগে থেকে আমি অনেক বছর ধরে কাজ করছি, কিন্তু ট্যালিতে আমি প্রথম আমার খাতা মেনটেন করতে যাচ্ছি। এর আগে আমার ট্যালিতে খাতা ছিল না, হয়তো আমি ম্যানুয়ালি করতাম বা কোনো অন্য সফটওয়্যারে কাজ করতাম, কিন্তু ট্যালিতে আমি প্রথম মেনটেন করতে যাচ্ছি। কিন্তু আমার বিজনেসটা অনেক পুরনো। তো পুরনো বিজনেস হলে কি হয়, নতুন করে যখন আমরা ট্যালিতে খাতা খুলি তখন বিজনেসের ফাইন্যান্সিয়াল ইয়ার কোনটা হয়? বিজনেসের ফাইন্যান্সিয়াল হয় এপ্রিল মাস থেকে মার্চ মাস পর্যন্ত। তো এপ্রিল মাস ধরুন 2023 ফার্স্ট এপ্রিল 2023 হলো আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হলো, আর 31 মার্চ 2024 আমার ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে। এবার ধরুন আমি যখন একটা নতুন ধরুন করে এই ট্যালিতে খাতা খুলছি, তখন আমার আগের ইয়ারে ক্লোজিং ব্যালেন্স, ধরুন আমার আগের ইয়ারে মার্চের 31 তারিখে যে ফাইন্যান্সিয়াল শেষ হয়ে গেছে, সেটা কিন্তু একটা ক্লোজিং ব্যালেন্স থাকে। সেই যে ক্লোজিং ব্যালেন্সটা, এটাই নতুন ইয়ারে আমাকে ওপেনিং এ ফেলতে হয়। যদি আমার আগের খাতা থাকে তাহলে আমার ওটা ক্লোজিং ব্যালেন্স থাকবে, তো সেই ক্লোজিং ব্যালেন্সটা এখানে আমাকে ওপেনিং এ ফেলতে হয়। কিন্তু আমার যদি ট্যালিতে আগে কোনো খাতা নেই, তো ধরুন নেই, কিন্তু আর বিজনেসও আমার ছিল না, প্রথম বিজনেস খুলছি আর প্রথমেই আমি ট্যালিতে খাতা খুলছি, তখন আমার এখানে ওপেনিং এ কিছু থাকবে না, ঠিক আছে। তো সেই হিসাবে আমি এখানে করেছিলাম, ঠিক আছে। তারপরে আমি এখানে আইসিআইসিআই ব্যাংকের একটা লোন অ্যাকাউন্ট খুলেছিলাম। লোন অ্যাকাউন্টে এরকম ব্যাংক নেম, পাশে আপনি বোঝার জন্য লোন অ্যাকাউন্ট লিখে দিতে পারেন। আর ব্যাংক লোন অ্যাকাউন্ট সবসময় ওডি অ্যাকাউন্টের আন্ডারে যায়, ঠিক আছে। এই ওডি অ্যাকাউন্ট, এটা একটা গ্রুপ, এটা গ্রুপ লিস্ট, ঠিক আছে। গ্রুপ লিস্টে আজকে দেখুন, আজকে আমরা যে লেজারগুলো বানাবো সেইটার যেগুলো এখন দরকার, সেই গ্রুপগুলো কি কি, গ্রুপগুলোর মানে কি, ওগুলো আজকে আমরা বুঝবো, ঠিক আছে। এবার অনেক গ্রুপ আছে, সব গ্রুপের এক একটা গ্রুপের এক এক রকম মানে আছে। সেই মানেগুলো আজকে আর আমরা বলবো না, কারণ বললে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই এতগুলো গ্রুপে যে কি কি, কোন গ্রুপের কি মানে আছে, সবগুলোর জন্য আমরা একটা আলাদা করে ভিডিও বানাবো, সেটাতে গ্রুপ নিয়ে আমরা আলাদা করে ডিসকাস করব। তবে আজকে যেই গ্রুপ নিয়ে লেজার বানাবো আমরা, সেইগুলো নিয়ে আজকে ডিসকাস করব, ঠিক আছে। তো ব্যাংক ওডি অ্যাকাউন্ট মানে লোন অ্যাকাউন্টের আন্ডারে ব্যাংক ওডি আমরা ফেলি, ঠিক আছে। তো এটা আমিও বানিয়ে নিয়েছিলাম। এবার এখানে আমরা ওডি লিমিট, ধরুন আপনি 2 কোটি টাকার লোন করিয়েছেন,
তো এখানে লিমিট 2 কোটি টাকা আপনি করতে পারেন। এখানে 2 কোটি টাকা আমি এখন ফেলছি না, মানে করতে পারেন, আমি এখানে বললাম। এখানে অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টের আপনার লোন আছে সে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, তারপরে সুইফট কোড যেগুলো আছে, ব্যাংক নেম যা আছে, ব্রাঞ্চ আপনি দিতে পারেন। ঠিক আছে, দিয়ে এখানে ব্যাংকের অ্যাড্রেস দিতে পারেন, দিয়ে এগুলো দিয়ে আপনি করতে পারেন। আমি করিনি। ঠিক আছে, তারপরে আমি এখানে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলেছিলাম। এটা একটা জাস্ট সেভিং অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। তো এটা লোন অ্যাকাউন্ট নয়, যে সেভিংস অ্যাকাউন্ট আপনার কোন অ্যাকাউন্টে যাবে? ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে যাবে। যেটা ব্যাংক অ্যাকাউন্ট এমনি নর্মাল সেভিং অ্যাকাউন্ট, সেটা ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে যাবে। ঠিক আছে, তো এখানেও সেম, আপনি ব্যাংক হোল্ডারকে, আপনার যদি কোম্পানির নামে, অবশ্যই কোম্পানির নামে থাকবে, কোম্পানির নামের যদি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন তো এখানে ব্যাংক হোল্ডার নেম দেবেন, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফএসসি কোড দেবেন, সুইফট কোড দেবেন, মানে লোন অ্যাকাউন্টে যেরকম দেখালাম এগুলো ওরকমই, শুধু এখানে আন্ডারটা যাবে আপনার নর্মাল অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্ট যাবে। ঠিক আছে, তো এগুলো করে আপনি সেভ করে দেবেন। ঠিক আছে, ইয়েস। তারপরে এখানে আমি একটা বন্ধুর অ্যাকাউন্ট খুলেছিলাম, মানে যার থেকে ধরুন আমি লোন নিচ্ছি, তার থেকে ধরুন 1 লাখ টাকা বিজনেসের কাজের জন্য আমি লোন নিচ্ছি, 1 লাখ টাকা কি 2 লাখ টাকা লোন নিলাম। তো সে বন্ধুর থেকে আমি লোন নিচ্ছি। যখন বন্ধুর থেকে আমি লোন নিই তখন ওটা বন্ধু বা ফ্যামিলির কারোর লোক হতে পারে বা রিলেটিভ হতে পারে, যার থেকে লোন নিই সেটা আনসিকিউর লোনের আন্ডারে যায়। কিন্তু ব্যাংক থেকে যখন আমরা লোন নিই তখন ব্যাংক ওডি অ্যাকাউন্টের আন্ডারে যায়। ঠিক আছে, তো এটা আনসিকিউর লোন। ঠিক আছে, এবার এখানে বন্ধুর অ্যাড্রেস সব দিতে পারি, হ্যাঁ, কিন্তু আমি এখানে দিইনি, আপনাদের বোঝানোর জন্য যেহেতু করেছিলাম। ঠিক আছে, আর এখানে ট্যালি খোলার আগে প্রথমে দেখবেন ক্যাশ লেজারটা অলরেডি থাকে। ক্যাশ লেজারটা আমাদের বানাতে হয় না, অলরেডি থাকে। আর প্রফিট অ্যান্ড লসের লেজারটাও অলরেডি থাকে। এই দুটো আমাদের বানাতে হয় না, এটা ট্যালিতে প্রথম থেকেই থাকে। ঠিক আছে, এবার আমরা জানবো লেজার ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট লেজারে আমরা যাই। এবার ধরুন আমরা একটা পার্টির নেম ক্রিয়েট করি, পার্টির লেজার তৈরি করি। ধরুন সুনীত ইলেকট্রনিক্স। ঠিক আছে, ধরুন এই পার্টি থেকে আমরা মাল কিনবো, এর থেকে মাল কিনে তারপরে আমরা বিক্রি করবো, কিন্তু আমরা এদের থেকে পারচেস করব। ঠিক আছে, এরা আমাদের হলো বায়ার, আমরা এদের থেকে মাল কিনবো। তো যেহেতু বায়ার, যাদের থেকে আমরা মাল কিনি তারা কি হয়? সানড্রি ক্রেডিটর। যাদের থেকে আমরা মাল কিনবো তারা কিন্তু সানড্রি ক্রেডিটরের আন্ডারে যাবে। ঠিক আছে, আর এটা মেইনটেইন ব্যালেন্স বিল এটা ইয়েস রাখবেন। এটা কেন রাখবেন এটা পরে যখন আমরা এন্ট্রি করব তখন আমি বুঝিয়ে বলবো, এখন এটা ইয়েস করে দেবেন এগুলো যা আছে। তো এখানে আপনি পার্টির অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, পার্টির অ্যাড্রেস দেবেন, এখানে স্টেট দেবেন, পিনকোড দেবেন। হ্যাঁ, এখানে প্রোভাইড ব্যাংক ডিটেলস, পার্টির ব্যাংক ডিটেলস যা থাকবে আপনি এখানে করে দিতে পারেন। ধরুন ই ফান্ড আপনি অনলাইনে ট্রান্সফার করবেন, এখানে ই ফান্ড করে আপনি ব্যাংক ডিটেল দিয়ে দিতে পারেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, আইএফএসসি কোড দিয়ে দেবেন, ব্যাংক নেম দিয়ে দেবেন, যার অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করবেন, এই সুনীত ইলেকট্রনিক্স, আপনি আপনার যার থেকে মাল কিনবেন তার দিয়ে দেবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করেন সেটা আপনি লোন অ্যাকাউন্ট হতে পারে, আপনি লোন অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট করতে পারেন, কারণ লোন অ্যাকাউন্টে লিমিট থাকে। ধরুন আপনি যত লিমিটেড করবেন, 1 কোটি হতে পারে, 2 কোটি হতে পারে। আমার হয়তো 1 কোটি আছে, তো আমি সেখান থেকে যখন আমি পেমেন্ট করবো লোন অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট করতে পারি, আমি সেভিংস অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট করতে পারি। আমি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবো সেই অ্যাকাউন্টের ডিটেল এখানে ইয়েস করে দেবো। হ্যাঁ, বেনিফিশিয়ারি কোড থাকলে কোড দেবেন, নাহলে ছেড়ে দেবেন। এখানে দিয়ে এখানে কোম্পানি মানে এই সুনীত ইলেকট্রনিক্স যার থেকে আমরা মাল কিনবো তার এখানে প্যান নাম্বার দিয়ে দেবেন, যা প্যান নাম্বার থাকবে, আর এটা রেগুলার থাকবে। জিএসটি নাম্বার, ওই কোম্পানির যে জিএসটি নাম্বার থাকবে সেই জিএসটি নাম্বার এখানে অ্যাড করবেন, করে এখান থেকে এন্টার করে বেরিয়ে যাবেন। এবার তো আমরা যাদের থেকে মাল কিনবো তার এন্ট্রি করলাম। এবার যাকে মাল বিক্রি করব, ধরুন আমরা মাল বিক্রি করব অশোক স্টোর্সকে আমরা মাল বিক্রি করব। এবার যাদেরকে আমরা মাল বিক্রি করি তারা কোন আন্ডারে যায়? তারা যায় সানড্রি ডেপ্টরসের আন্ডারে। যাদেরকে আমরা মাল সেল করব, যারা আমাদের সেলার, যাদেরকে আমরা সেল করব মাল, তারা যায় সানড্রি ডেপ্টর আন্ডারে। যাদের থেকে আমরা মাল পারচেস করি, যারা আমাদের বায়ার,
তাদেরকে আমরা সান্ড্রি ক্রেডিটের আন্ডারে ফেলি। তো যেহেতু এটা আমরা এদেরকে সেল করব, সেই জন্য সান্ড্রি ডেবিটারের আন্ডারে ফেললাম। ঠিক আছে, তো এখানে যা সেম ব্যাপারটা দিয়ে দেবেন। ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, এবার তো যার থেকে মাল কিনবো সেটার লেজার বানালাম, যাকে মাল বিক্রি করব তারও লেজার বানালাম। এবার ধরুন আপনি লেজার তো বানিয়ে নিলেন, হতে পারে আপনি এমন একটা লেজার বানিয়েছেন যে লেজারটার হয়তো আপনার দরকার, হয়তো আপনি কথা হয়েছে আপনি মাল বিক্রি করবেন তাকে, কিন্তু পরে হয়তো ক্যান্সেল হয়ে গেল, ওই পার্টির সাথে কাজ হবে না। বা এমন হতে পারে হয়তো লেজারে আপনি এন্ট্রি করেছেন কিন্তু কোনো একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, সেটাকে কারেক্ট করতে হতে পারে, বা অর্ডার ক্যান্সেল হয়ে গেল, সেই লেজারটাকে ডিলিট করতে হতে পারে। সেটা আপনি কোথা থেকে যাবেন? এখানে এসকেপ করবেন, এখানে অল্টার আছে, অল্টারে যাবেন, যাওয়ার পর এই লেজারে যাবেন, যাওয়ার পর দেখবেন আপনি যে লেজারগুলো বানিয়েছেন এখানে আপনি দেখতে পারবেন। ধরুন আমি এখানে অশোক স্টোর, এই যে একে যে আমি বিক্রি করব মাল, ধরুন এর সাথে আমার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, একে আমি মাল বিক্রি করবো না, আমার লেজারটার দরকার নেই, বা এর সাথে আর কাজ হয় না, আমার আর এই লেজারটা দরকার নেই। তখন আমরা কি করব? এখান থেকে আমরা লেজারে ঢুকে অল্ট ডি মারবো, মারার পর ডিলিট আসবে, ইয়েস, ডিলিট হয়ে গেল। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি এই লেজারে এই বছরে কোনো কাজ হয়ে থাকে, ধরুন এপ্রিল মাস, মে মাসে কোনো কাজ হয়ে আছে, আপনি অক্টোবর মাসে ওটাকে ডিলিট করতে চাইছেন, হয়তো ব্যালেন্স সব ক্লোজ হয়ে গেছে, ওকে যা মাল বিক্রি করেছেন ও টাকাও দিয়ে দিয়েছে, অ্যাকাউন্টও জিরো আছে, ক্লোজ হয়ে গেছে, কিন্তু আপনি তারপর অক্টোবর মাসে সেটা আপনি ডিলিট করতে চাইছেন, তখন কিন্তু লেজার ডিলিট হবে না, যেহেতু সেই বছরে ট্রানজেকশন হয়েছে ওই খাতায়, তো খাতায় তো কাজ হয়েছে, তারপরে হয়তো আপনার হতে পারে ওর থেকে আর কোনো কাজ হবে না, আমি ডিলিট করে দেবো, সেটা কিন্তু আপনি এই বছরে করতে পারবেন না, যেহেতু এই বছরে আপনার কাজ হয়েছে। পরের বছরে যখন খাতা স্প্লিট হয়ে যাবে, যখন পরের বছরে আবার নতুন করে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হবে, সেই বছরে আপনার লেজার যখন জিরো থাকবে, তখন কিন্তু সেই বছরে আপনি খাতাটা ডিলিট করতে পারবেন, কিন্তু এই বছরের খাতায় কিন্তু লেজারটা থাকবে। ঠিক আছে, তো এই বছরে আপনি ডিলিট করতে পারবেন না। আরেকটা জিনিস, ধরুন আপনি এই বছরে কাজ করলেন, করার পর খাতা জিরো হয়ে গেল, তবে তো আপনি ডিলিট করতে পারলেন, কিন্তু ধরুন আপনার এই বছরে কাজ করার পর খাতা জিরো হয়নি, হয়তো আপনি সেল করেছেন, ও কিছু টাকা দিয়েছে, বাকি কিছু টাকা ব্যালেন্স পড়ে আছে, এবার সে হয়তো টাকাটা পরে দেবে না, বা হতে পারে ওই টাকাটা আপনি পাবেনই না, হয়তো ওপেনিং ব্যালেন্সে পড়ে আছে, ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছে, পরের বছরে ওপেনিং ব্যালেন্স দেখাবে, যেহেতু আপনি টাকাটা পাবেন, তো টাকা হয়তো দেয়নি, ওর খাতায় ব্যালেন্স দাঁড়িয়ে আছে, পরের বছরে যখন আপনি খাতাটা খুললেন, দেখলেন ওপেনিং ব্যালেন্স দাঁড়িয়ে আছে, ওর থেকে এত টাকা পাই, তো আমি খাতাটা এই বছরে ডিলিট করে দিই, আগের বছরে কাজ হয়েছে কিন্তু এই বছরের কাজ হয়নি, কিন্তু ওই ব্যালেন্স দাঁড়িয়ে আছে, আমি এত টাকা পাই, তখনও কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না, কারণ ওর খাতায় ব্যালেন্স দাঁড়িয়ে আছে। হয় আগের বছরে যখন আপনি জেনে গেছেন এর সাথে কাজ হবে না, তখন মার্চ মাসে আপনাকে ওটা ক্লোজ করে দিতে হবে, হয়তো আপনাকে ওটা শর্ট পেমেন্টের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে, শর্ট পেমেন্টের সাথে আপনাকে অ্যাডজাস্ট করে ওটাকে জিরো করে দিতে হবে খাতাটা। ঠিক আছে, তারপরে আপনি নতুন বছরে ওই খাতা পুরো জিরো হয়ে গেছে, নতুন বছরে তখন আপনি এটা ডিলিট করতে পারবেন, ওপেনিং ব্যালেন্স দাঁড়িয়ে থাকলেও আপনি খাতা ডিলিট করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, তো এইবার তো ডিলিট হয়ে গেল। এবার ধরুন আমার এই যে পারচেস অ্যাকাউন্ট, মানে পারচেস পার্টি, যার থেকে আমার মাল কিনবো, বায়ার, তার ধরুন আমার এখানে একটা ভুল হয়ে গেছে, কথার কথা বলছি, এখানে সুনীত ইলেকট্রনিক্স, কিন্তু এখানে হয়তো নাম ছিল সুনিতা, ভুল করে আমি সুনীত করে দিয়েছি, তো ওটাকে আমার এডিট করার ছিল, তো আমি এখানে এসে এখান থেকে আমি এডিট করে বসিয়ে দিয়ে এটাকে আমি আবার সেভ করে দিতে পারি। ঠিক আছে, তো সেভ হয়ে গেল। এবার আমি তো ওই সেল যাকে করবো তার তো ডিলিট করে দিলাম অ্যাকাউন্টটা, এবার আমাকে আবার এখান থেকে ক্রিয়েট লেজার গিয়ে আমাকে আবার অশোক স্টোরস, ওটা আমি বোঝানোর জন্য বলেছিলাম, ডিলিটটা করেছিলাম বোঝানোর জন্য, যদি আপনি ডিলিট করতে চান। ঠিক আছে, তো যেহেতু এর থেকে একে আমরা মাল বিক্রি করব, তো এরা হবে সান্ড্রি ডেপ্টার্স। ঠিক আছে, ইয়েস ইয়েস ইয়েস, এখানে ডিটেল হবে, অ্যাড্রেস যা আছে, পিনকোড, হ্যাঁ, ব্যাংক ডিটেল থাকলে যেরকম বলেছিলাম ব্যাংক ডিটেল, তারপরে এখানে আপনার প্যান নাম্বার, জিএসটি নাম্বার, এইসব হবে। ঠিক আছে, হলো, তো লেজার এইভাবে তৈরি করতে হয়। তো আজ আমরা শিখলাম ট্যালিতে লেজার কি করে ক্রিয়েট করতে হয়।
এবার লেজার তো আমরা ক্রিয়েট করে নিয়েছি, কে পারচেস করবে, কার থেকে আমরা মাল কিনবো, কাকে সেল করবো, এইসব তো ক্রিয়েট করে নিলাম, কিন্তু আমরা তো আইটেম ক্রিয়েট করিনি। কি আমরা বিক্রি করব, কি আমরা কিনবো, সেই আইটেমটা তো ক্রিয়েট করতে হবে। সেই আইটেম কি করে ক্রিয়েট করতে হয়, আইটেমের যে গ্রুপ হয় সেটা কি করে ক্রিয়েট করতে হয়, সেটা আমরা জানবো এর পরের ভিডিওতে। তো আপনারা যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, কারণ আমার এরকম ভিডিও আসতে থাকবে, যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন এবং আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন যেন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ঠিক আছে, এবং আমার ফেসবুক পেজ আছে, টেলিগ্রাম পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, সবগুলোর পেজের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলোকেও গিয়ে ফলো করে দিতে পারেন, কারণ সেখানেও আমি আমার এই চ্যানেলের প্রত্যেকটা আপডেট আপলোড করতে থাকি। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তো ফেসবুক পেজটাকে ফলো করবেনই, তার পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো, সেই ইউটিউবের লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দেবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।